তোরা নিজের দেশটারে বাঁচা, আমরা যুদ্ধ করতাম না, কিচ্ছু করতাম না, তোরা রে জল দিয়ে মেরে নেবো বাংলাদেশি। পৃথিবীর কোনো দেশে যখন আপনি দেখবেন কোনো একটা দেশ বিপদগ্রস্ত আর কোনো একটা মানুষ ওই বিপদগ্রস্ত দেশকে নিয়ে হাসি ঠাট্টা করতেছে, মজা করতেছে, রং তামাশা করতেছে, আপনি চোখ বুজে ধরে নেবেন ভাই ওই শালা হচ্ছে ভারতের নাগরিক, ওই শালা হচ্ছে ভারতীয়। কেননা কোনো মানুষ বিপদে পড়লে এই পৈশাচিক আনন্দই করতে পারে একমাত্র ভারতের নাগরিকরা। পৃথিবীর অন্য কোনো দেশের নাগরিক এই আনন্দ করতে পারে না। আমার বাংলাদেশের ফেনী, কুমিল্লা, নোয়াখালী, চাঁদপুর, সিলেট পানির নিচে তলিয়ে গেছে, মানুষ এক টুকরো মাটির আশায় ছুটে বেড়াচ্ছে, কতজন নিখোঁজ, কতজন মারা গেছে, আর এইখানে এক ভারতীয় পৈশাচিক আনন্দ করতেছে, কত সুন্দর সুন্দর কথা বলতেছে, রং তামাশা করতেছে। কেন ভাই? এই ফেনী, কুমিল্লা, নোয়াখালী, চাঁদপুর, সিলেট, হবিগঞ্জের মানুষ কি আপনার ক্ষতি করছে? আপনার ক্ষতি করছে নাকি আপনার ভাড়া ভাতে সে পা ঠেলে দিয়েছে? নাকি আপনি কোনো সময় গোবর দিয়ে ভাত খাইতে চাইছেন, সে বারণ করছে? অনেকেতেই বলে আপনারা তো গোবর খান, গরুর মুতো খান। কই, আমরা এগুলো নিয়ে কথা বলি ভাই? আমরা এগুলো নিয়ে কথা বলি? আমরা কখনো বলি না। কারণ আপনি মানুষ, আপনি মানুষ, আপনি পশু না। আমরা আপনাদেরকে সম্মান করি, আপনাদেরকে ভালোবাসি। অনেক ভারতীয় ভাই এবং বোন আমার ভিডিও দেখে, আমার সাথে অনেকের কথা হয়। কই ভাই, তারা তো এই ধরনের পৈশাচিক আনন্দ করে না। আপনি কে ভাই? হ্যাঁ, কেন আপনার দেশের নামটা ডুবাচ্ছেন? আপনার দেশের একটা ঐতিহ্য আছে, দেশের একটা সংস্কৃতি আছে, দেশের মানুষের একটা সম্প্রীতি আছে, এটা ধরে রাখুন না, এটা ধরে রাখুন। মানুষের বিপদ দেখে হাসাহাসি করবেন না ভাই। আমাদের সম্প্রতি সময় আমাদের দেশে যখন অন্তর্বর্তীকালীন সরকার গঠন হলো, তখন কি হলো? বাংলাদেশের মুসলিমরা হিন্দুদের নির্যাতন করতেছে, এই কথাটা উঠছে। তারপর এটাও বলা হচ্ছে যে বাংলাদেশি মুসলিম হিন্দুদের মন্দিরে আগুন দিচ্ছে, পূজা মণ্ডপ ভেঙে দিচ্ছে। ফলাফল কি হলো? দেখা গেল সব ফেক, অনেক আগের নিউজ, অন্য দেশের নিউজ বাংলাদেশে হচ্ছে বলে চালিয়ে দেওয়া হচ্ছে। তার পরবর্তীতে এখন কি হচ্ছে? আমাদের ফেনী, কুমিল্লা, নোয়াখালী, চট্টগ্রাম, সিলেটে মন্দির ডুবে গেছে না? মন্দির ডুবে গেছে না? কই ভাই, আপনারা তো আওয়াজ তুলতেছেন না। যখন বাংলাদেশে মন্দির ভাঙা হচ্ছে, হিন্দুদের নির্যাতন করা হচ্ছে বলে আপনারা ফাল পাড়তেছেন, আপনারা লাফালাফি করতেছেন। কই, এখন তো আমাদের বাংলাদেশের ফেনী, কুমিল্লা, নোয়াখালী, চাঁদপুর এইসব অঞ্চলের মন্দির তো ডুবে যাচ্ছে, আপনারা কথা বলছেন, আপনারা আওয়াজ তুলতেছেন না কেন? কেন বাংলাদেশের মন্দির ভেসে যাচ্ছে? কেন মন্দির ভেঙে যাচ্ছে? কেন পূজা মণ্ডপে পানি? এই কথাগুলো কেন বলতেছেন না এখন? কারণ এখন আপনারাই পানি দিয়েছেন ভাই। এখন আপনারা কথা বলতে পারবেন না, কারণ আপনারা সঠিকটা বলতে পারেন না। আপনারা সবসময় বেঠিকটা নিয়ে টানাটানি করেন আর বেঠিক কথাবার্তাই বলেন। সঠিক, সুন্দরভাবে, সাবলীলভাবে কোনো কথা বলতে পারেন না যুক্তি দিয়ে। অযৌক্তিকভাবে অসুন্দর মিথ্যা কথাকে আপনারা সরিয়ে দিতে পারেন। এইগুলো ঠিক না ভাই। তো এই যে পৈশাচিক আনন্দ, এগুলো বন্ধ করতে হবে। এটা ঠিক না ভাই, এটা ঠিক না। ভালো থাকবেন।